অনেকে মনে করে যে জামাত হচ্ছে এনসিপির মুরব্বী। এনসিপি হয়তো আশা করেছিল যে জামাতও যেহেতু তাদের কিছু দাবি দেওয়া আছে, সে দাবি দেওয়া পূরণ হয় নাই, তারা হয়তো সনদে সই করতে যাবে না, কিন্তু তারা গিয়েছে। তারই একটা রিফ্লেকশন নাহিদের স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি। সংস্কার কেন্দ্রিক আমাদের কিন্তু জামাত ইসলামের সাথেও আমাদের একটা কথাবার্তা ছিল। এখন যেহেতু বিএনপির সাথে আমাদের একটা অবস্থানটা একটু বেশ দূরত্ব ছিল সংস্কার ইস্যুতে, বিএনপি যেহেতু সংস্কারের একটা আমরা যে জিনিসটা মৌলিক সংস্কার বলি, তারা ওইটার আসলে বিপরীতে অবস্থান নিয়েছিল। আমরা সেই জায়গাটা আসলে জামাতের সাথে আমাদের কথাবার্তা হচ্ছিল, আমাদের যোগাযোগ হচ্ছিল। এটাকেই অনেকে তখন বলছিল যে আমরা জামাতের সুরে কথা বলছি, আসলে তা না। আমাদের সুরে বরঞ্চ জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল অনেক দল কথা বলেছে। আপনি যেটা বলছিলেন যে আমরাই তো এই সংস্কারটাকে সামনে নিয়ে এসেছি, এবং অনেকগুলো প্রস্তাব কিন্তু আমাদের থেকেই এসেছে যে জিনিসগুলো আসছে। তো যেখানে ঘটনাটা হলো যে পিআর ইস্যুতে যে আমার জামাত অনেক আগে থেকে কথাবার্তা বলে আসছিল, তারা পিআর চায়, নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই কক্ষে পিআর চায়। এবং তারা কিন্তু একটা সময় গিয়ে আপনি দেখবেন, খেয়াল আছে কিনা, বেশ কিছুদিন আগেই তারা 8 দলের একটা যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয়। সেখানে আমাদেরকেও তারা নাম সহ সেখানে জড়িয়ে ফেলে, এবং আমরা কিন্তু সেটার সাথে সাথে প্রতিবাদ জানাই। এবং আমরা জামাত ইসলামকেও বলি যে সেখানে আমরা যেটা বলি নাই এই ধরনের কোনো কিছু যেন তারা না বলে। এবং তারপর যখন পিআর ইস্যুতে তারা একই সাথে বলছিল যে পিআর না হলে তারা সাইন করতে যাবে না জুলাই সনদে, কিন্তু তারা কিন্তু ঠিকই গিয়েছে এবং তারা স্বাক্ষরও করেছে। তো এই যে সংস্কারের বিষয়গুলোতে আমি এটাই আসছিলাম, মুজিব একটু আপনি ব্যাখ্যা একটু বলেন। প্রথম হচ্ছে যে নাহিদ ইসলাম যেটা বলেছে যে জামাতের পিআর এর আন্দোলনটা একটা মানে পলিটিক্যাল ধোঁকাবাই টাইপের, এটা কিন্তু কিছুটা সত্যতা কেন বলার সুযোগ পেয়েছে সে, কারণ জামাত যখন আমাদের সাথে ইন্টারনাল আলোচনা করে তখন কিন্তু পিআর এর ব্যাপারে খুব ফ্লেক্সিবল থাকে। পিআর এর ব্যাপারে বলে যে না এটা অসুবিধা নেই, আমরা যেমন এমন প্রস্তাবও জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে শুধু উচ্চকক্ষে যদি পিআর হয় তাইলেও তারা এটা নেগোশিয়েট করতে রাজি আছে। বাট যখন সে পাবলিকলি বলে তখন পিআরটাকে সে এমনভাবে হাজির করে যে পিআর না হলে সে যাবে না। তো এই কারণে হয়তো নাহিদ এই কথাটা বলে থাকতে পারে যে এই পিআর এর আন্দোলনটা অ্যাকচুয়ালি এক ধরনের এটা বিহাইন্ড দি ছাড়াই তারা সনদে সই করেছে বা এটা তো করেছে। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে, আপনি দেখেন আপনি যখন পিআর এর ব্যাপারে খুব মানে ডিটারমাইন্ড থাকছেন, খুব রিজিড পজিশন শো করছেন। না, পিআর এর ব্যাপারে কিন্তু এনসিপিও আমরাও কিন্তু পিআর চাই, কিন্তু আমি আপনাকে যে বললাম যে প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আমরা এটা নেগোশিয়েট করেছি যে আপার হাউসে পিআর হলে। আপনি তো এটা বলছেন না যে পিআর না হলে আমি এটা করব না, আমরা এটা বলি নাই, এটা বলি না। বাট আমি বলতে চাচ্ছি যখন একটা পলিটিক্যাল পার্টি পিআর করছে এবং সেই পলিটিক্যাল পার্টিটা সবার আগে 300 আসনে যখন নমিনেশন ডিক্লেয়ার করে দেয়, প্রার্থী ফিক্স করে দেয়, এবং জায়গায় জায়গায় প্রতিটি আসনে যখন বলা হয় যে মিস্টার এক্স কে দাঁড়িপাল্লা মার্কা অত নম্বর আসনে ভোট দিন, এটা কি ম্যানিফেস্টেশন অর ডেমনস্ট্রেশন অফ দ্য মানে পিআর এটা এক ধরনের কন্ট্রাডিক্টরি, এটা এক ধরনের না, অ্যাবসলিউট কন্ট্রাডিক্টরি, নট এক ধরনের, অ্যাবসলিউট কন্ট্রাডিক্টরি। আপনি মাঠে আপনি অলরেডি এটাকে কৌশল বলতে পারেন আপনি। আমি কেন কৌশল বলতে যাব?